আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ঘুম আল্লাহ তাআলা দিয়েছেন প্রশান্তির জন্য। আল্লাহ পাকের যেসব নিয়ামতের কোনো তুলনা হয় না, এর একটি হচ্ছে ঘুম। আমাদের সুস্থ স্বাভাবিক থাকার জন্য ঘুমের কোনো বিকল্প নেই। এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা কোনোভাবেই সম্ভব নয়। যাদের ঘুমের সমস্যা তারাই কেবল জানেন এটা কত মূল্যবান নিয়ামত। ইসলামে সবকিছুর সুনির্দিষ্ট বিধান রয়েছে, ঘুমও এর ব্যতিক্রম নয়। আমরা অনেকেই উপুর হয়ে ঘুমাতে পছন্দ করি, কিন্তু এই উপুর হয়ে ঘুমালে যে বড় রকমের ক্ষতি হতে পারে, এ বিষয়ে ইসলাম কি বলে তা আলোচনা করব এই ভিডিওতে। তাহলে মূল কথা শুরু করা যাক। মূলত উপুর হয়ে ঘুমানো এই অভ্যাসটা ভালো নয়। এভাবে শোয়া সাময়িক আরামদায়ক মনে হলেও এই অভ্যাসের কারণে মেরুদণ্ড, শ্বাস প্রশ্বাস, শরীরের বিশ্রাম ও ঘুমের ওপর প্রভাব পড়তে পারে। বৈজ্ঞানিকভাবে যেমন ক্ষতিকর, অন্যদিকে ইসলামিক দিক থেকেও এই উপুর হয়ে ঘুমানো নিষিদ্ধ। এই বিষয়ে হাদিসের বর্ণনা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শুতে নিষেধ করেছেন। এর কারণ হিসেবে হাদিস শরীফে দুটি বিষয়কে চিহ্নিত করা হয়েছে। এক, মহান আল্লাহ এভাবে শোয়া পছন্দ করেন না। দুই, এটি জাহান্নামীদের শোয়া। জাহান্নামীদের উপুর করেই জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইবনে তিকফা আল গিফারি রহমতুল্লাহ আল্লাহ থেকে বর্ণিত, তার পিতা তাকে অবহিত করেন যে তিনি ছিলেন আসহাবে সুফফার সদস্য। তিনি বলেন, একদা শেষ রাতে আমি মসজিদে ঘুমন্ত অবস্থায় ছিলাম। আমি উপুর হয়ে ঘুমে বিভোর অবস্থায় একজন আগন্তুক আমার নিকট এলেন। তিনি আমাকে তার পায়ের সাহায্যে নাড়ে দিয়ে বলেন, ওঠো। এই উপুর হয়ে শুলে আল্লাহ অসন্তুষ্ট হন। আমি মাথা তুলে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শিয়রে দাঁড়িয়ে। আদবুল মুফরাদ হাদিস 1199। অন্য হাদিসে এরশাদ হয়েছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উপুর হয়ে শুয়ে থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে গেলেন। তিনি আমাকে তার পা দ্বারা খোঁচা মেরে বলেন, হে জুনাইদিব, এটা তো জাহান্নামের শয়ন। ইবনে মাজাহ হাদিস 3724। তার মানে উপুর হয়ে ঘুমানো বা উপুর হয়ে শোয়া এটা কোনো মুমিনের কাজ নয়, এটা জাহান্নামীদের আচরণ। তাই যে বা যারা নিজেকে মুমিন বলে দাবি করবে, সে কখনো ইচ্ছাকৃতভাবে উপুর হয়ে ঘুমাতে পারে না। ইমানদারেরা সবসময় দেখে আল্লাহ তাআলা কি বলেছে ও প্রিয় নবীজি কি করেছে, তারা সেই অনুযায়ী জীবন পরিচালনা করে। তাছাড়া উপুর হয়ে ঘুমালে মেরুদণ্ডের স্বাভাবিক বাঁক বদলে গিয়ে ঘাড় পিঠে ব্যথা হতে পারে। অনেকের মতে এভাবে শুয়ে থাকলে পিঠের নিচের অংশেও অস্বাভাবিক চাপ পড়ে। পিঠের নিম্নাংশে সমস্যা থেকে কোষ্ঠকাঠিন্য ও মলত্যাগজনিত নানা সমস্যাও দেখা দিতে পারে। উপুর হয়ে শোয়ার এমন অনেক অপকারিতা জাতীয় পত্রিকাগুলোর লাইফস্টাইল পাতাগুলোতে পাওয়া যায়। অতএব আমাদের উচিত আল্লাহ ও তার রাসূল যেভাবে শোয়া পছন্দ করেন না, সেভাবে শোয়া থেকে বিরত থাকা। তাছাড়া কোনো কাজ না থাকলে ঈশার নামাজ পড়ে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া প্রিয় নবীজির সুন্নত। সেই সাথে ঘুমানোর আগে বিছানা ঝেড়ে ও দোয়া দরুদ পড়ে ডান কাত হয়ে ঘুমানো ইবাদত। আর কোনো কাজ ছাড়া যদি বেশি রাত করে ঘুমোতে যাওয়া হয়, তখন ফজর মিস হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তাই ধর্মীয় বিধিনিষেধ মেনে চলাটা প্রত্যেক মুসলিমের জন্য কর্তব্য। আর তাতে আমাদের দুনিয়া আখিরাত উভয় জাহানে কল্যাণ হবে। যদি কারো অসুস্থতার কারণে কিংবা অন্য কোনো সমস্যায় উপুর হয়ে শোয়ার একান্ত প্রয়োজন হয়, তাহলে ভিন্ন কথা। তাই স্বাভাবিকভাবে আমরা কেউ উপুর হয়ে ঘুমানো বা শোয়া উভয় পরিহার করব ইনশাআল্লাহ। কারণ যেখানে ইসলাম নেই সেখানে কোনো শান্তিও নেই, যেখানে ইসলাম আছে সেখানেই শান্তি। তাই আমরা ইসলামের হুকুম আহকাম ঠিকমতো পালন করব। আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুম ও প্রিয় নবীজির তরিকায় আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও যত পারেন শেয়ার করে এই গুরুত্বপূর্ণ ভিডিও সকলের নিকট পৌঁছে দিয়ে আপনিও সওয়াবের কাজের অংশীদার হন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য শুকরিয়া। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, নিরাপদ রাখুক, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামীতে আরও কোনো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।